নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সব বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি চমনপ্রাশ বানাচ্ছি। আমার বাচ্চাদেরকে এটা খাওয়ানোর পর থেকে কিন্তু আমি ভালো রেজাল্ট পাচ্ছি। মেডিসিন ইউজ করার প্রয়োজন হচ্ছে না। ওদের জ্বর, ঠান্ডা লাগা, সর্দি থেকে কিন্তু ওরা অনেকটা বেটার কন্ডিশনে আছে। নাহলে আমার মেয়েটা স্পেশালি এত বেশি, যেহেতু ওর সাইনাসের প্রবলেম আছে, প্রচণ্ড ভুগতো। তো আমি আমলকিগুলোকে স্টিমে সেদ্ধ করে নিয়েছি। এরপরে এগুলোকে চেক করে নিচ্ছি যে কতটা সেদ্ধ হয়েছে। এরপরে এগুলো থেকে বীজগুলোকে আলাদা করে নেবো। সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ, এই যে টিপে দেখে নিলাম, এইভাবে ভেঙে যাচ্ছে, হয়ে গেছে। এরপর এগুলো থেকে সব বীজগুলো আলাদা করে নিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। তো মিহি পেস্ট বানানোতে যা যা তো ইউজ করব, প্রথমে আমি ব্ল্যাক সল্টটা দিয়েছি, বিট লবণ, আর এরপর দেবো আদা। আদা আমি এখানে 500 গ্রাম আমলকিতে 100 গ্রাম আদা ইউজ করেছি, আর একটা পাটালি গুড় ইউজ করেছি, ঠিক আছে? কারণ চিনিটা কিন্তু একদম ভালো না। তো চমনপ্রাশটা, আর এখানে 500 গ্রাম আর স্বাদ মতো নুন দিয়েছি। তো এবার আমি এই গুড়টাকে কড়ার মধ্যে দিয়ে দেবো, সাথে ওই যে পেস্ট বানিয়ে রেখেছিলাম আমলকির আর আদার, তো এই পেস্টটাও দিয়ে দেবো। আর এর সাথে দেবো কিছু ঘরোয়া গরম মশলার পাউডার করলাম, সেটা দেবো। তো এর মধ্যে আমি দিয়েছি গোলমরিচ, লবঙ্গ, আর এলাচ, আর হচ্ছে দারুচিনি। এই 4টে জিনিস দিয়েছি। দিয়ে এবার এইটাকে এই পুদিনা পাতা, তুলসী পাতা দিয়েছি। তো এইগুলো দিয়ে আমি বানাই। তো এইগুলোকে আমি থেতো করে নেবো। থেতো করে ওই পেস্টটার সঙ্গে, যেটা আমি করছি কড়াতে, আর এটা মিডিয়াম আছে কিন্তু বানাতে হবে। তো এটা আমি বানিয়ে নেবো। আর আমার একজন ইউটিউবের সিস্টার আমাকে বলেছিলেন যে ওনার মেয়ে কিন্তু প্রচণ্ড ভোগে, মানে অসুস্থ হয়, সর্দি, কাশি, জ্বর এগুলো লেগে থাকে। তো এই জন্য কী করবে, তো এই চ্যবনপ্রাশটা খাইয়ে দেখতে পারো। আমি বলছি ভালো রেজাল্ট পাবে। বাইরে কেনা চ্যবনপ্রাশের থেকে কিন্তু এটা অনেক বেশি বেটার। আর এটা ইমিউনিটি পাওয়ারকে অনেক বেশি স্ট্রং করবে, ঠিক আছে? তো আমলকি শীতকালে তো ভালো অ্যাভেলেবেল থাকে, গরমকালে হয়তো একটু প্রবলেম হয়, বাট পাওয়া যায় না, এটা না। আর সেরকম হলে আপনি শীতকালে বানিয়ে ফ্রিজে স্টোর করতে পারেন। আর তা না হলে কিন্তু আমলকির যে ড্রাইটা পাওয়া যায় ওটা দিয়েও কিন্তু এই চ্যবনপ্রাশটা বানানো পসিবল। তো আমার চ্যবনপ্রাশটা অলমোস্ট হয়ে গেছে। তো এরপর আমি এই চ্যবনপ্রাশটা এখানে স্টোর করব। আমি এটা বড় দুটো জায়গায় ঢেলে নিয়েছি। তো এটাই মোটামুটি আমার ছেলেমেয়ের 3 মাস তো চলবে। তো এক এক চামচ করে যে কোনো টাইম খাওয়াতে পারেন। আর এখানে আমরা বিকেলবেলা আজকে এসেছিলাম কলকাতার ইকো পার্কে 30 টাকার টিকিট খরচা করলে কিন্তু এরকম সুন্দর চীনের প্রাচীর, 7 যে ওয়ান্ডার্সগুলো, সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন, ঠিক আছে? এই যে তাজমহল, পিরামিড, সমস্ত কিন্তু এখানে আছে। তো ওইগুলোই বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম ঘুরে দেখানোর জন্য। তো ওটাই আপনাদের সঙ্গে শেয়ারও করলাম। আর যেটা বললাম আমার ওই সিস্টারকে, যে বাকি সব বন্ধুদেরকে, যে এই চ্যবনপ্রাশটা যদি সারাদিনে যে কোনো এক টাইম হলে, সন্ধে না সকালে, আপনার যেটা বেটার মনে হবে সেই টাইমটা একবার করে খাওয়ান। আর তাছাড়া যেটা করবেন সেটা হচ্ছে বাচ্চাদেরকে শাক সবজি, গ্রিন ভেজিটেবলসগুলো বেশি করে খাওয়ানোর চেষ্টা করুন, ঠিক আছে? ডাল, এই টাইপের খাবারে কিন্তু অনেক বেশি ইমিউনিটি স্ট্রং হয় বাচ্চাদের। আর মেডিসিন তো দেওয়াই যায়, কিন্তু মেডিসিনে কী হয়, ইমিউনিটি পাওয়ারকে নষ্ট করে দেয়। এতে ভবিষ্যতে কিন্তু আরও বড় ধরনের রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, ঠিক আছে? তো এই জন্য আমি সবসময় বলবো ঘরোয়া খাবার খাওয়ানোর চেষ্টা করুন। সেদ্ধ ডাল, সবজি, ভেজিটেবল আর চিকেন, যতটা তেল মশলা কম ইউজ করবেন সেটাই ভালো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।